নিবন্ধন তো প্রবাসে হয়েছে 7,67,000 প্লাস, আর দেশ মিলিয়ে 15 লাখের উপরে, 15,33,000 প্লাস। সো এই ফিগারটা ফার্স্ট টাইমার হিসাবে আই থিঙ্ক দিস ইজ ওকে, কারণ সবাই কাছে রিচ করা টাইমলি এটা একটা বড় চ্যালেঞ্জ। আসল জিনিস হচ্ছে আমরা কিন্তু প্রবাসে ভোটার কতজন উই ডু নট নো। সো এটা কোনো ডেটা কোথাও আপডেট করা নাই। আমাদের এখানে ন্যাশনাল আইডি একটা সিস্টেম, পাসপোর্টে এক সিস্টেম, ইমিগ্রেশনে আরেক সিস্টেমে কাজ করে। সো প্রবাসে যদি ভোটার এনআইডি ধারী এই সংখ্যাটা যেহেতু কোথাও আপডেট বা কারেক্ট করা না থাকাতে, এই সিস্টেমটা ঠিকমতো কাজ না করাতে আগের থেকে ফোর্সি করা যাচ্ছে না যে কতজন এনরোলমেন্ট করবেন, আর ম্যাক্সিমাম কতজন এনরোলমেন্ট করার সুযোগ আছে। আর যেহেতু এটা ফার্স্ট টাইম একটা ইন্ট্রোডিউস হলো, আমরা আস্তে আস্তে করে এই মোবাইল অ্যাপের মাধ্যমেই একটা টাইম দিয়ে সবাইকে ওপেন করে আমরা অনবোর্ড করে ডেটাবেসটাকে একদম মানে বলে না যে ফুল প্রুফ করে রেখে দিব, সো দ্যাট বাংলাদেশ গভর্নমেন্ট নির্বাচন কমিশন যেন বলতে পারে যে না, আমাদের প্রবাসী ভোটারদের ডেটাবেস রেডি আছে অ্যান্ড সুরক্ষা আছে। প্রবাসে অলমোস্ট ক্লোজ টু 95% চলে গেছে, বাট এটা অন দ্য ওয়ে। সবাই এখনও রিসিভ করে নাই। রিসিভ করেছে 7,67,000-এর মধ্যে 3 লাখের উপরে রিসিভ করেছে, কারণ আমরা বুঝতে পারি যখনই উনি এখানে স্ক্যানটা করেন পাওয়ার পরে তখনই আমাদের সিস্টেম আপডেট হয়ে যায় যে সো এন্ড সো ভোটার হ্যাজ রিসিভড ইট। আচ্ছা, তাহলে একটা গ্রুপ হচ্ছে এখান থেকে বাংলাদেশ পোস্ট অফিস মোরালেস একটা গ্রুপ শুধু পাঠায়নি, কিছু অ্যাড্রেসের ইস্যু ছিল, ওগুলো আমরা আমাদের ডিসিশন হয়ে গেছে যে কি করব। তো এগুলো আমরা আজকে কালকের মধ্যে দিয়ে অ্যান্ড কালকের মধ্যে ডিসপাচ এখান থেকে শেষ করতে পারবে বাংলাদেশ ডাক বিভাগ। তো শেষ করার পরে আর এখন কি আছে, তার মানে বাংলাদেশ থেকে ওই দেশের এন্ট্রি পয়েন্ট ওখানে পৌঁছিয়ে গেছে বেশিরভাগই, 90%-এর উপরে। তারপরে ওখান থেকে অনওয়ার্ড জার্নি টু রেসপেক্টিভ ভোটার্স। এইখানে হলো কি, এইখানে এক এক দেশের এক এক সিস্টেম। যদিও ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটা কনভেনশন আছে, ওই কনভেনশন অনুযায়ী সবাই মোটামুটি এই প্রসেসটা একই হওয়ার কথা, বাট এখানে দেখা যাচ্ছে ইন্টারনাল পলিসি। আমরা যেটা দেখলাম অলমোস্ট সব দেশের একটা ইন্টারনাল পলিসি আছে। ওই পলিসির জন্য কারো আছে পোস্ট বক্সে ড্রপ করে, কারো আছে যে পোস্ট অফিসে কালেক্ট করতে হবে, কারো আছে যে অ্যাড্রেস দিয়েছে সেইখানে ডেলিভার করে। এই প্রসেসে একটু স্লো এখানে, বাট আমাদের যে টাইম ফ্রেম আমাদের হচ্ছে 20 তারিখের মধ্যে পৌঁছানোর প্ল্যান প্রবাসীর কাছে। তো আজকে হলো 14, আমার মনে হয় 20 তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন। পেয়ে গেলে 21 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ, তারপরে ওনারা অ্যাপের সাথে দেখবেন প্রার্থীর সম্পর্ক দেখে তারপরে ভোটকাস্ট করে 25-26 থেকে পাঠালে দেশে পৌঁছবে। আমরা ওই বিদেশে আমরা পোস্ট অফিসগুলোকে আমরা বলছি ডাক বিভাগের মাধ্যমে 2 ফেব্রুয়ারির মধ্যে যেন ওই পোস্ট অফিস থেকে ডিসপ্যাচ করে, সো দ্যাট এখানে এসে সর্টিং করে রিটার্নিং অফিসার কাছে পৌঁছে যেতে পারে। সো দিস ইজ দ্য এন্টায়ার জার্নি। বাংলাদেশের সিনিয়র ডিফারেন্ট। বাংলাদেশে আমাদের এই যে 7,60,000 প্লাস ভেরিফাইড ভোটার্স। সো এইখানে আমরা বিকজ আমরা আগে হিসাব করেছি, ডাক বিভাগই এক্সারসাইজটা করেছিল, 7 দিন ম্যাক্সিমাম আসা, ভোট পাঠানো, কাস্টিং অফ ভোটস অ্যান্ড রিটার্ন টু রিটার্নিং অফিসার, 7 দিন ম্যাক্সিমাম। তা আমরা প্রতীক বরাদ্দ যখন আমাদের কমিশন থেকে হয়ে যাবে 21 তারিখ হলে 22-23 তারিখে যদি পাঠাই অনেক টাইম আছে। সো এটা আমরা প্রিন্ট করে রেডি রাখছি, অ্যান্ড ওর পরে আমরা প্রতীক বরাদ্দের পরে আস্তে আস্তে পাঠানো শুরু করে দেবো সবার কাছে। না, উনি তো চিন্তা করেছেন, এখনও উনি প্রার্থী কিন্তু কনফার্ম না। প্রার্থী কোনোভাবে পোস্টাল হোক নর্মাল ভোটিং হোক কোথাও প্রার্থী কনফার্ম না, কারণ এখন আপিলের পর্যায়টা চলছে। আপিলের পরে আপিলে ইয়েস নো হচ্ছে, মঞ্জুর না মঞ্জুর। তারপরে আজকে হলো 14, আপিলের সেশন হচ্ছে আপ টু 18th of January। সো 18th হলে আপিল ওখানে ডিসিশন সব ফাইনাল হয়ে যাবার পরে 20 তারিখে আবার প্রার্থী প্রত্যাহারের ডেট আছে। সো তার মানে 21 তারিখে যখন প্রার্থীর বিপরীতে প্রতীক বরাদ্দ হয়ে যাবে ওইটাই কিন্তু ফাইনাল। তারপরে আবার কেউ যদি এটাকে আবার আপিল করে কোনো কিছু নিয়ে কোর্টের ইস্যু টিস্যু থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ওটা হলে ওইখানে যে কোর্টের রায়কে আবার অনার করে আগাইতে হবে। সো এইখানে এই মানে আমাদের দেশের মানুষ আমরা যেটা এখানে দেখছি, একটা গ্রুপ মার্কা বেজ অ্যাপ্রোচে কাজ করে, একটা গ্রুপ প্রার্থী দেখে করে। সো প্রার্থীর সাথে এই জন্য আমাদের অ্যাপের ভিতরে
আমরা প্রার্থীর সাথে প্রতীকের সম্পর্ক করার পরে বলছি আপনি ভোট কাস্ট করেন। সো উনি যেন জেনে শুনে দেখেন যে আমার নির্বাচনী আসন যেখানে আমি ভোটার, সেইখানে আমার প্রার্থীকে অ্যান্ড প্রতীক কী দেখে কনফার্ম হয়ে এই যে এই 21 তারিখ আসার কারণেই হলো এটা। কনফার্ম করার পরে আমরা দেখেছি 21 তারিখে যদি 21, 22, 23ও করেন, 25ও করেন, যে টাইম অ্যাভেলেবিলিটি আপ টু 12 ফেব্রুয়ারি সুন্দর করে আমাদের দেশে আসবে, এই রিটার্নিং অফিসার কাছে পৌঁছে যাবে। সো এইখানে এই জার্নিটা কমপ্লিট হওয়াটা ইজি। সো ভোটারদের ক্ষেত্রে যে কনফিউশন এটা অ্যারাইজ হবে না। হ্যাঁ, কেউ যদি কোর্টের রায়ে বাদ পড়েন, ওখানে স্থগিত হয় কিছু, ওইটা ডিফারেন্ট ইস্যু। তখন তো আছেই যে এরকম বাতিল হলে পুরো ওই আসনের পোস্টাল ভোট টোটালি বাতিল হয়ে যাবে, অনেক কিছু এরকম আরপিওতে পরে বিধিতে এগুলো কভার করা আছে। সো ভোটার হিসাবে উনি যদি একটু অ্যাওয়্যার থাকেন, উনি একটা হচ্ছে দেশের বাড়িতে ওখানে আশেপাশে খোঁজ রাখা, আমাদের দেশের মানুষ যেটা করেন, আরেকটা হচ্ছে আমরা ওয়েবসাইটও দিচ্ছি ওই দিন থেকে, প্লাস অ্যাপেও দিব। সো ওনার মানে একটা ভোটারকে যেন টোটাল পিকচারটা দিয়ে উনি যেন ভোট কাস্ট করতে পারেন, যেহেতু উনি ভোট কেন্দ্রে যেতে পারছেন না, দূরে আছেন, ওই জন্য ওনাকে তথ্য দিয়ে টোটালি ইকুইপ করা হচ্ছে, অ্যান্ড ওখান থেকে যেন কাস্ট করে টিক ক্রস দিয়ে পাঠিয়ে দিতে পারেন। আমরা শুরু করেছিলাম যখন এই পোস্টাল ব্যালট আইটি সাপোর্টেড সিস্টেমটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে, তখন আমরা ডাক বিভাগের সাথে প্রথম থেকে বসেছি। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের কনভেনশন অনুযায়ী এই যে এখানে যেভাবে লেখা থাকছে, এখানে পোস্টেজ পেইড, এই কথাগুলো কিন্তু ওই ইউপিওর কনভেনশন অনুযায়ী আসছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের পোস্ট অফিসের এটার সাথে একটা দায়বদ্ধতা আছে। সো এই পোস্টেজ পেইড মানে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ পেইড ফর ইট, তার মানে হিসাব অনুযায়ী এটা যাবে, ফেরত আসবে, কেউ কোনো চার্জ করবে না। কারণ তাহলে ডাক বিভাগের মাধ্যমে কিন্তু আসলে ওই ওই দেশের পোস্টাল ডিপার্টমেন্টে টাকাটা পৌঁছে যাবে, এটার এগেনস্টে যেই রেটটা, যে টোটাল ফি আসবে ওটা পৌঁছে যাবে, দে উইল ক্লেম ফ্রম ডাক বিভাগের সিস্টেমে ওটা চলে যাবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। সো আমরা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ইউপিওর কনভেনশন নিয়ে শুরু করেছিলাম জার্নিটা। যখন আমরা এটা নিয়ে আগাচ্ছি, আমরা হোয়াট উই আর ডুইং নাও, মানে নট নাও, অ্যাটলিস্ট 1 মাস আগের থেকে আমরা প্রত্যেকটা দেশের এমবেসি, আমাদের 59টা ফরেন অফিস আছে বিদেশে, এই সব অফিসগুলা বিভিন্ন দেশের পোস্টাল ডিপার্টমেন্টের সাথে আমরা সম্পর্ক স্থাপন করেছি। কারণ আমরা যখন ব্যালট পাঠানো শুরু করবো, এর আগে উই রিয়েলাইজ যে না, এই কোঅর্ডিনেশন দরকার। ওইখানে করতে গিয়ে দেখলাম কিছু কিছু দেশ বলছে যে নো, আমাদের ইন্টারনাল পলিসি আছে। যেমন আপনার ইউনাইটেড আরব এমিরেটস, ওরা হচ্ছে পোস্ট বক্স পর্যন্ত পৌঁছালে কোনো এক্সট্রা টাকা ইনকার করবে না, এক্সট্রা ফিও নেবে না। এমিরেটস পোস্ট ওখানে। সো সৌদি আরব একই সিস্টেম। সো যখনই ব্যক্তিগত কোনো ঠিকানা দিতে হবে এটা চার্জ করে। কাতারেও কিন্তু পোস্ট বক্স সিস্টেম। সো আমরা যখন এটা জার্নিটা শুরু করেছি, দেখা গেল ওখান থেকে যে নো, আমাদের আর বিভিন্ন দেশের পোস্টাল ডিপার্টমেন্টও একদম যে এরকম বাল্ক পোস্টাল ব্যালট পাওয়ার, এটা ইটস নট এ রুটিন ম্যাটার। সো দেখা যায় যে পোস্ট অফিসেরও সব পোস্ট অফিস এগুলো, ওখানে যে পোস্ট অফিস, সাব পোস্ট অফিস, হেড অফিস এগুলো আছে, সবাই ডিল করে না, স্পেসিফিক কোনো একটা অফিস ডিল করে, ওরা এটার উপরে টোটাল জ্ঞানটা রাখে। সো এরকম যখন আমরা এইসব এক্সারসাইজ শুরু করলাম পোস্টাল ডিপার্টমেন্টের সাথে, আমরা সিরিজ অফ মিটিং করেছি ইউএস পোস্টাল সার্ভিস সিস্টেমের সাথে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, ডেনমার্ক, বিভিন্ন দেশে করেছি। করে আমরা দেখেছি এরকম একটা ইস্যু আছে যেখানে তারা ইন্টারনাল পলিসির জন্য কিছু কস্টিং বা ফিজ এখানে চার্জ করছে। তখন আমরা করেছি কি, এখন ওকে ইউএইতে করছে, তখন আমরা আমাদের বাইদেন ইউএইর কত এনরোল ভোটার জানি। সো অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন দিচ্ছি যে আপনাকে এই কস্টটা ওই আপনার পোস্ট অফিস থেকে চার্জ করা হচ্ছে, এটার সাথে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো সংশ্লিষ্টতা নাই। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট পে করছে, উনি মনে করছে আবার এইটার চার্জ আসলো, এটা কেন হবে। বাট সবচেয়ে এখানে দেখার বিষয় হচ্ছে, প্রথম মনে হচ্ছিল প্রবাসীরা এটা অ্যাকসেপ্ট করবেন না। এক সময় দেখলাম প্রবাসীরা আচ্ছা ঠিক আছে, আমার ভোটের জন্য আমি পে করে নিয়ে আসলাম, অসুবিধা কোথায়। সো এখন এটাই প্রমোট করছে ওনারা নিজেরাই। তারপরে ডাক বিভাগ থেকে যেটা বলেছে এন্ড অফ দ্য ডে, এই যে খরচটা হচ্ছে, এই খরচটা যদি ওই দেশের ডাক বিভাগ এটাকে যদি একসাথে করে পোস্টাল সিস্টেমের মাধ্যমে, ইউপিআর সিস্টেমের মাধ্যমে ডাক বিভাগে ক্লেম করলে, ডাক বিভাগে এটা রিইম্বার্স করে দিবে, এটাও জানানো হয়েছে। সো যেহেতু নতুন জার্নি,
আর আমরা 124টা দেশের সাথে এই সম্পর্কটা এখন আমরা ওখান থেকে লিস্ট করছি যে ওকে ঠিক আছে এই কয়টা দেশে এরকম এক্সেপশন আছে। সো ফর ফিউচার প্রিপারেশন আমরা ওভাবে আগের থেকে নিতে পারবো। বাট আমরাও রেডি ছিলাম না, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, কেউ রেডি ছিল না যে এরকম চার্জ করে বসবে। সো যখন আসছে মিটিং হয়েছে, সেটেল ডাউন হওয়ার ইয়ে হচ্ছে, ফার্স্ট মিটিংয়ে হয়নি, সেকেন্ড মিটিং হয়েছে, বাট সবচেয়ে এখানে সবাই কিন্তু একটা হেল্পিং অ্যাটিটিউডে কাজ করছে, আমাদেরকে হেল্প করছে সবাই যে আচ্ছা ঠিক আছে তোমার কি সমস্যা এরকম। কাতার তো শর্টিংয়েও আমাদের এমবেসিকে ইনভলভ করে আমাদের সাথেও কাজ করে একসাথে, যে কীভাবে রিচ মানে এটা পাঠাতে পারবে টপ মোস্ট প্রায়োরিটি। এমনকি অ্যাড্রেস যদি একটু এদিক ওদিক থাকে ওরা ফোন করে কনফার্ম করছে, যে ফোন নম্বরে বলছে দিস ইজ ইউর অ্যাড্রেস, বিকজ আমাদের সিস্টেম অনুযায়ী অ্যাড্রেসের এখানে রং, তো ওরা কারেক্ট করে ওখানে ডিসপাস করছে। সো একখানে যেমন সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুরে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ওনারা থাকেন হচ্ছে বিভিন্ন ডরমিটরিতে থাকে, মিডল ইস্টে যেখানে থাকে ক্যাম্প বলে। সো একটা ক্যাম্পে ডরমিটরিতে 40, 50, 60 একটু, এইগুলার আবার ডরমিটরির টোটাল কন্ট্রোল হচ্ছে ওখানকার মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। আর হচ্ছে সো ওরা আবার সিকিউরিটি পয়েন্টে ডেলিভার করে। সো ইটস এ রেজিস্টার্ড আর্টিকেল। আমি আমাদের কোনো স্ব দেশের পোস্ট অফিস থেকে যখন পোস্টম্যানরা বা ডেলিভারি ম্যানরা দিয়ে আসে, রেজিস্টার্ড আর্টিকেলের সিস্টেমটা হচ্ছে ওখানে এটা দিয়ে এসে চলে আসবে তা না, দিয়ে আসার পরে 3 দিন 5 দিন 7 দিন হোল্ড করার একটা সিস্টেম, যার যার পলিসি যে অ্যাডপ্ট করে এখানে। আমরা দেখলাম মালয়েশিয়া বলছে আমাদের তো 3 দিন বা 5 দিন ফর এক্সাম্পল। তখন আমরা মোরালের সব পোস্ট অফিসকে আমরা বলেছি যে না, আমাদের ক্ষেত্রে সিন্স ইউ আর রিসিভিং নাও অ্যাটলিস্ট 15 দিন হোল্ড করা, অ্যান্ড মোস্ট অফ দেম হ্যাভ অ্যাকসেপ্টেড অ্যান্ড হোল্ড করে রাখছে। সো রাখাতে, কারণ আমাদের ওয়ার্কারদের কাজের প্যাটার্ন আবার ডিফারেন্ট। উইকডেজে সকালে যায় রাতে আসে, উইকেন্ডে 1 দিন বা 2 দিন থাকে তার ক্যাম্পে বা ডরমিটরিতে। তো ওনার জন্য কিন্তু ওই টাইমটা বেস্ট টাইম টু কালেক্ট ইট, কাস্ট অ্যান্ড দেন পুট ইন রিটার্ন পোস্ট বক্স, রাইট? সো এই যে পিকুলারিটিস আছে, এই যে হ্যাবিট এক একজনের একরকম, এটাও আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে। নিউজটা 2 দিন আগে, ইনক্লুডিং দি ভাইরাল ভিডিও। সো ডেফিনেটলি এরকম একটা ভিডিও আসলে ইটস এ কজ অফ কনসার্ন। ভিডিওটা যদি আপনি ভালো করে খেয়াল করেন, আপনি দেখবেন অল হোয়াইট এনভেলপস, কেউ খুলে নেই খাম। আপনি ভালো করে যদি একটু আস্তে আস্তে করে দেখেন, এটা কেউ খুলে নেই। খুললেই কিন্তু আসবে এইটার হিসাবটা, যে কোন কনস্টিটিউশনের সাথে সম্পর্ক এটা আসবে, এর আগে আসবে না। তার মানে একটা এলাকায় ভোটারের যদি একই ডিস্ট্রিক্টের থাকে, কনস্টিটিউয়েন্সি ডিফারেন্ট থাকতে পারে। সো ওইটা ট্র্যাক করার জায়গায় হলো ইয়েলোটা দিয়ে, এর আগে পাচ্ছে না। তারপরে হতে পারে আমার জানাশোনা একই এলাকায় থাকি করাচ্ছে। যখন আমরা এটা পেলাম, উই কন্ট্যাক্টেড আওয়ার এমবেসি ইন বাহরাইন। সে এই ঘটনা তখন আমরা দেখলাম এমবেসি অলরেডি এটাকে অ্যাড্রেস করে ফেলেছে। এমবেসির ভাষায় যেটা হয়েছে, বাহরাইন পোস্ট থেকে একটা এলাকা হিদ অর সামথিং, ওই এলাকায় যখন ওরা ডেলিভারি ম্যান গেছে, গিয়ে একখানে ড্রপ করছে, 2-3 জন ছিল, সো ওনাদেরটা দিল। তখন বাহরাইন পোস্ট থেকে বাকিগুলো ওই এলাকার, আমি জানি না এক্সাক্ট ফিগারটা, এটা খুব একটা বেশি না, এমন না যে এটা কয়েক হাজার কয়েকশো, তাও না, এটা হাতে গোনা একটা। আপনি যে ওখানে খেয়াল করেন ওই ওইটাই খামি। সো বাহরাইনের এমবেসি যেটা বলেছে যে তখন তারা এগুলো ওদের কাছে ড্রপ করেছে, ওরা বলছে আমরা সবাইকে ডেলিভার করে দিব। সো ওই গুড ফেইথে আমাদের মানে ভোটারদেরকে দিয়ে ওরা চলে গেছে। আমাদের ভোটার যেগুলো যা করছিল, আমি ভোটার এই ভিডিওতে যদি খেয়াল করি, কেউ দেখবেন যে লিস্ট করছে, কেউ হলো মোবাইলে কন্ট্যাক্ট করছে। এমবেসির ভাষা অনুযায়ী এই কন্ট্যাক্টটা হচ্ছে টু ইনফর্ম দ্যাম যে ইউর ব্যালট ইজ হিয়ার, ইউর এনভেলপ ইজ হিয়ার, কাম অ্যান্ড কালেক্ট। এই অ্যাপ্রোচটাই ওখানে এমবেসির থেকে আমাদের জানিয়েছে। তখন এমবেসি যখন এই ঘটনা ঘটার পরে এমবেসি করেছে বাহরাইন পোস্টের সাথে যোগাযোগ করে, যেহেতু আগের থেকে কন্ট্যাক্ট ছিল। তো বাহরাইন পোস্ট আর এই গ্রুপ অফ পিপল, এখানে 6-7 জন সহ এমবেসি একটা মিটিং করেছে। মিটিং করে হোয়াট এমবেসি ডিড, বাহরাইন পোস্ট তখন বলেছে আমরা উই টেক ব্যাক অল দিস এনভেলপস, নিয়ে গিয়ে আমরা এখন ইন্ডিভিজুয়ালি ডেলিভার করবো। অ্যান্ড বাহরাইন পোস্টকে আমরা এমবেসিকে বলেছি অফিসিয়ালি আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেন হোয়াট হ্যাপেন। এমবেসি একটা প্রিলিমিনারি রিপোর্ট অলরেডি দিয়েছে, বাট বাহরাইন পোস্টকে তার একটা রিপোর্ট দিতে বলেছে ইন রাইটিং। সো ওইটা পেলেই এটা জয়েন হয়ে যাবে। বাট ইনিশিয়াল যেটা ইমপ্রেশন, এখানে কোনো কিছু ব্যর্থ হয় নাই। যে ব্যালটের যদি বলি সুরক্ষার থেকে শুরু করে সব রাখা হয়েছে, বিকজ এটা কেউ খোলে নাই।
অ্যান্ড বাংলাদেশি যারা ওখানে এটা ডিল করছিলেন দে আর ডুইং ইট ইন গুড ফেইথ, যে হেল্প করা, ডেলিভার করার জন্য। পাশাপাশি আরেকটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হবেন, কারণ বাহরাইনে এটা এসছে, মোস্ট প্রবলি সৌদি আরব বা কোনো একটা, সৌদি আরব হতে পারে বা কাতার, সৌদি আরবই, ওকে। সৌদি আরব যে চার্জ করছে, এই যে ওখানকার ইন্টারনাল একটা ফি 25 রিয়াল যদি চার্জ করে থাকে, এখন দেখা যাচ্ছে একজন ভোটার 25 রিয়াল, তখন একজন গিয়ে যদি পোস্ট অফিস থেকে 10টা কালেক্ট করে 25 রিয়ালই, তার মানে 10 জন মিলে ডিসিশন নিচ্ছে, আচ্ছা ইউ গো অ্যান্ড কালেক্ট, আমরা সবাই ভাগ 2.5 রিয়াল করে ভাগ করে নিই, ঠিক আছে। সো এইটা যদি অন গ্রাউন্ড ইফ দে টেক দিস ডিসিশন, আপনি এখান থেকে এটা এনফোর্স করা কিছু গাইডলাইনও দিতে পারবেন না। তারপর আমরা দিয়েছি, এরপর আমরা বলছি না, যার যারটা যে যে কালেক্ট করেন। এখন যদি ভোটাররা ঠিক করে এভাবে করে আমরা নিয়ে আসবো অ্যান্ড উইল সেভ সাম কারেন্সি, তো 2.5 করে আমি 10 জন কভার করলাম। তারপরে ওরা কিন্তু আবার ঠিকই নিয়ে 10 জনকে ডিস্ট্রিবিউট করেছে, এটা নিয়ে কোনো কিছু ভাইরাল হয় না, কিছু হয় না। এবার আমাদেরকে এমবেসি জানিয়েছে এই অ্যাপ্রোচ তারা ফলো করছে। তো আমরা বলছি এটা যদি ভোটাররা নিয়ে এরকম নিজেরা কালেক্ট করে নিজস্ব সিস্টেমে, উই হ্যাভ টু অনার দিস। আমরা তো এডুকেট করতে পারি, বাট উই ক্যানট এনফোর্স এনিথিং। আমরা যদিও বলছি, যেমন অনেকে ভাইরাল করছে পুরা কোন মার্কায় ভোট দিচ্ছেন, আমরা বলছি এটা করলে তো ইউর এনআইডি ইজ লাইকলি টু বি ব্লকড, ইউ উইল বি আন্ডার ল অফ দ্য ল্যান্ডে পড়ে যাবেন। আমরা তাদেরকে জানাচ্ছি। আমরা সবচেয়ে সুবিধা আমাদের প্রত্যেকটা ভোটারের সাথে, আমাদের বাংলাদেশে যেমন মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস যেভাবে পুশ নোটিফিকেশন পাঠায় একটা সিস্টেমে, ওইটা আমাদের এখানে অলরেডি মানে অনবোর্ড করা। সো আমরা এদের সবাইকে জানাতে পারছি কোনো কিছু হলে, ডেইলি বেসিসে নোটিফিকেশন, ভোটিং প্রসেস, তারপরে সোশ্যাল মিডিয়া ভাইরাল করা, এগুলোর ব্যাপারে সবাইকে 1-to-1 জানানো হচ্ছে। কোনো কিছু জানাচ্ছে কমন ফর অল, কোনো কিছু আবার কান্ট্রি স্পেসিফিক। এক্সাম্পল, কানাডাতে বলেছে, কানাডিয়ান পোস্টাল সার্ভিস থেকে, কানাডা পোস্ট নোন এজ, যে যখন রিটার্ন মেইলটা দিবে এটা যেন স্ট্রিট পোস্ট বক্সে ড্রপ করা হয়, কোনো পোস্ট অফিসে যেন ড্রপ না করা হয়। কারণ স্ট্রিট পোস্ট বক্সে ড্রপ করলে যে অফিস এটা হ্যান্ডেল করে, দে নো হাউ টু মানে সেন্ড ইট ব্যাক টু দ্য কান্ট্রি, ওরা এই লাইনের মানে অভ্যস্ত। সো এটা আমরা কানাডার থেকে যারা রেজিস্ট্রেশন করছে ওদেরকে জানিয়েছি। সিঙ্গাপুরে জানিয়েছি যে ওই যে ডরমিটরি সিকিউরিটি পয়েন্ট থেকে কালেক্ট করতে হবে, এরকম ভাগ। ইউএইতে বলেছি এরকম টাকা কিন্তু ওরা চার্জ করবে। সৌদি আরবকে জানিয়েছি, এরকম ভাগ ভাগ করে যখন যেটা প্রযোজ্য হয়েছে জানানো হচ্ছে। ভোটার্স এডুকেশন, আমার ভোটের সুরক্ষা যদি আমি নিজের থেকে না করি, আমি যদি একটা গ্রুপের কাছে কারোর কাছে ছেড়ে দেই, তখন কিন্তু এটা কিছু করার থাকে না। সো আগের থেকে যদি একটা ডিসিশন নিয়ে বসে থাকে যে আমরা ওইখানে দিব, ওইখানে কাস্ট করব, আচ্ছা লেট আস হ্যান্ডেল টুগেদার, আমরা চেষ্টা করছি অ্যাওয়ার করে ভোটার এডুকেশনের পার্ট হিসাবে অ্যাপে যেহেতু সব রেজিস্টার্ড ভোটার আছে, আমরা চেষ্টা করছি জানানোর। বাট এখন যখন একটা ভোটার ডিসিশন নিয়ে ফেলে, তখন কিছু, যেমন কোন মার্কায় দিচ্ছে, ভাইরাল করছে, ইজ হি অর শি আন্ডারস্ট্যান্ডিং দি ইম্প্যাক্ট অফ দিস। এখন যদি ওনার মনে করেন এটা পজিটিভ, আমি এই মার্কায় দিয়েছি মানে সবাই এই মার্কায় দিতে থাকবে, তাইলে ইট ইজ হিজ অর হার কল, রাইট? সো এই জন্য এখানে দরকার হচ্ছে ভোটার এডুকেশন, ভোটার এম্পাওয়ারমেন্ট, যে আমার ভোটের মূল্যটা কী। এগুলো আমার মনে হয় সময় লাগবে, কারণ প্রবাসে আগের থেকে যায় না, ফার্স্ট টাইম গেছে, এটা আস্তে 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 করে একটা টাইম নিয়ে, অ্যান্ড একটা অ্যাপের মাধ্যমে প্রবাসী সবার সাথে কন্ট্যাক্ট রাখাও দরকার আছে। যেমন আমরা ন্যাশনাল আইডি করছে প্রবাসে, অ্যাওয়ারনেসের অংশ, জানানো সব কিছু, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, অ্যাপের মাধ্যমে যদি সবাইকে এগুলো অনবোর্ড করে রাখা হয়, মানুষ কিন্তু ওভাবেই আগাবে। প্রবাসের ক্ষেত্রে আমরা আজকে 14, আই থিঙ্ক ম্যাক্সিমাম 15-16-র মধ্যে চলে যাবে, কিন্তু 5,000 প্লাসের মতো বাকি আছে, চলে যাবে। আর ওনারা 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ সবাই পাবে। 20 তারিখের জায়গায় যদি 22, 23, 25ও পেলে কোনো অসুবিধা নাই। অ্যান্ড ওনারা যদি লেটেস্ট 31 জানুয়ারিতে মধ্যে পাঠান, আমরা রিসিভ করতে পারবো। আর পোস্ট অফিসগুলো যেহেতু বলা আছে 2 ফেব্রুয়ারিতে ইজ দ্য লাস্ট ডেট টু ডিসপ্যাচ ফ্রম রেসপেক্টিভ কান্ট্রিজ, আমাদের হিসাবে এটা 12 তারিখের আগে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। আর প্রবাসীদের কাছে অনুরোধ, ওনারা যেন 21 তারিখের পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা নিকটস্থ পোস্ট বক্স বা পোস্ট অফিসে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে ওভাবে ড্রপ করে দেন। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা পাঠানো শুরু করব 21 তারিখের পরে। সো 25 আর্লিয়েস্ট, 25 তারিখে যদি পাঠানো হয় তাহলে ওনারা অনেক সময় পাচ্ছেন। ওনাদের ক্ষেত্রেও 7-8 তারিখে যদি ওনারা পাঠিয়ে দেন, এটা 12 তারিখের আগে
রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। আমরা একটু লিড টাইম নেওয়ার কারণটা হচ্ছে রিটার্নিং অফিসারের ওখানে কিন্তু আরেকটা কর্মযোগ্য। আপনি জাস্ট খেয়াল করেন 16,000 যেখানে 16,000 যদি ওখানে জমা হয়, রিটার্নিং অফিসার রিসিভ করবেন, রিসিভ করে একটা প্রসেসের মাধ্যমে করবেন। এটা কিন্তু নতুন সিস্টেম। তো উনি যে প্রসেসে রিসিভ করে আবার এটা ট্রেজারিতে রাখবেন, বেশি আগে আসলে একটা হিসাব ওর মধ্যে পড়বে। সো ওইখানকার রিটার্নিং অফিসারদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অপারেটর, এনাদের আমাদের ট্রেনিং আছে আবার 17 তারিখে। তারপরে গণনা আরেকটা ব্যাপার। গণনার ক্ষেত্রে এই সব কিছু, এই যে এখানে গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সর্টিং করে এটাকে গণনার মধ্যে যখন করা হবে, দিস উইল টেক টাইম। এই জন্য ওনাদের প্রিজাইডিং অফিসার, তারপরে পোলিং অফিসারদের ট্রেনিং আমরা 19 তারিখ দিয়ে শুরু করছি। সো মানে অ্যাজ এ হোল দেশের মানুষেরও, দেশবাসীরও একটা অ্যালাইনমেন্ট লাগবে যে আমরা তো অ্যালাইন না যে পোস্টাল ভোটের রেজাল্টের সাথে যখন সন্ধ্যার পর থেকে মানুষ বসবে টেলিভিশনের সামনে দেখতে, তখন এই অভ্যস্ত হওয়া দরকার আগের থেকে যে না, দে ইজ সামথিং কল পোস্টাল ভোট। ওখান থেকে একটা পোর্শন এখানে অলরেডি কাউন্ট হচ্ছে। এটা কোনো কোনো ক্ষেত্রে স্লো হবে, কোনো কোনো ক্ষেত্রে ফাস্ট হবে। যেখানে যেসব কনস্টিটিউয়েন্সিতে ভোটার বেশি ওখানে সময় লাগবে, আর অন্য ভোট কেন্দ্র থেকে রেজাল্ট আসাও শুরু হয়ে যাবে। সো এইটার সাথে এই আগের থেকে মাইন্ডসেটের একটা অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি, যে পোস্টাল ভোট যদি টেবিলটা টার্ন করে ফেলে আগের থেকে প্রস্তুত। সো এই জিনিসগুলোকে আমি অনুরোধ করব সবাই আগের থেকে বিবেচনায় এনে রেজাল্ট দেখার অপেক্ষা করবেন।